আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? বলেন সবাই আমার সঙ্গে, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে? সামনে বাড়ালো পাজারাস নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পাজারাস নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? প্রিয় উপস্থিতি, আমি যে সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াতের দিকে ধাবিত হচ্ছি, সেই সূরাটির পূর্ণ বিবরণ দেওয়ার আগে চলুন আমরা কয়েকটি আয়াত তেলাওয়াত করে নিই ইনশাআল্লাহ। আমার সঙ্গে পুরোচিত কণ্ঠে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। সাদাক্তা ইয়া রব্বানা। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সূরা আন-নাবা এর সর্বমোট আয়াতের সংখ্যা হলো 40টি। কত আয়াত বলেন তো? 40টি। এবং এর রুকুর সংখ্যা হলো 2টি। রুকুর সংখ্যা কয়টি? 2টি। 40টি আয়াত সম্মিলিত এই সূরা মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারার প্রথম সূরা। এই সূরার মূল বিষয়গুলোর উপরে আমরা 2-4টি কথা বলতে চাই। এই সূরার মধ্যে সর্বমোট 40টি আয়াত এবং 137টি শব্দ আছে। বলেন তো শব্দ কয়টি? 137টি। আমি গুরুত্ব অনুধাবনের জন্য একটু এদিক ওদিক আলোচনা টেনে নিয়ে গেলে আপনারা শুধু বুঝবেন, আমি লং টাইম কথা বলবো না। প্রিয় উপস্থিতি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি বিচার কার্য পরিচালনা করবেন, সেই ভয়াবহ দিনে মানুষ
একটা নেকির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবে। কয়টা নেকির জন্যে? মানুষের কাছে গিয়ে বলবে, আপনজনদের বলবে, পরিচিত ব্যক্তিকে বলবে, গিভ মি ওয়ান নেকি, আমাকে একটা নেকি দাও। লোকটা পরিচয় তো দেওয়া দূরের কথা, আরো দ্রুত বেগে স্থান ত্যাগ করে দৌড়তে থাকবে। আপনি খেয়াল করেন, মানবতার পরম বন্ধু, যিনি আমার আপনার আদর্শের মূর্ত প্রতীক, রাহমাতাল লিল আলামিন, তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআন শরীফ না বুঝে যদি শুধুমাত্র তেলাওয়াত করতে পারে, পড়তে পারে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর, আলিফ লাম মিম ত সিন ইয়াসিন, এই যুক্ত বর্ণগুলো কি সব মিলে একটা অক্ষর হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 30টা নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। তো আজকে যে সূরা আমরা পড়ব, সেই সূরার অক্ষরের সংখ্যা হলো 690টি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 690টি অক্ষর দিয়ে 137টা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাবাকে তিনি সাজিয়েছেন। এবং এটি মানবতার পরম বন্ধু রাহমাতাল লিল আলামিন, তার উপরে আল্লাহ তাআলা নাজিল করেন তার মক্কা জীবনের একেবারেই প্রাথমিক দিকেই বলতে গেলে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় 3 দফা দাওয়াত বাস্তবায়ন করেছেন। কয় দফা দাওয়াত? 1 নম্বর দফা হলো তাওহীদের দাওয়াত। এক আল্লাহ বলে স্লোগান দিতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আরবের মানুষগুলোকে তিনি দাওয়াত প্রদান করলেন, তোমরা স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারা মূর্তি এবং বাপদাদার ধর্ম অনুসরণ করার কারণে তারা এই তাওহীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করল। 2 নম্বর হলো রিসালাতের প্রতি ঈমান আনো, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা ছাড়া আমি কোনো কথা নিজে মন গড়া মানুষের কাছে প্রচার করি না। 1 নম্বর হলো তাওহীদের স্লোগান, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, কেবলমাত্র তার ইবাদত করতে হবে। 2 নম্বর হলো লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি পৃথিবীতে এমন কোনো রাসূল, এমন সম্প্রদায় নাই যাদের কাছে রিসালাতের দাওয়াত নিয়ে আমার মনোনীত ব্যক্তিরা যায় নাই। এদেরকে তুমি বিশ্বাস করো, কেননা আমি সর্বশেষ নবী, আমার উপরে যা নাজিল হয় এটি প্রত্যাদেশ বাণী, এটি ওহী, এটি আল্লাহর নিদর্শনাবলী। বলেন আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা আমার, 3 নম্বর হলো কিয়ামতের কঠিন ময়দানে, রোজ মহাশারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এটা বিশ্বাস করে নাও। এই 3 দফা দাওয়াত মানবতার পরম বন্ধু তিনি মক্কার মানুষের কাছে দিয়েছেন। এই সূরার বিষয়বস্তু সম্পর্কে গভীর পর্যালোচনা করলে আমরা যা পাই তাই 3 কথার মধ্যে সীমাবদ্ধ খুঁজে পাই মোটামুটি। আমার তো সবসময় ভয় হয়, যেমন এই যে দীর্ঘদিন হলো বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন এই বৃষ্টিতে কিন্তু মাটি নরম হয়ে গেছে। মাটি নরম হয়ে গেছে না? বিজ্ঞানের তথ্য অনুযায়ী, অর্থাৎ ভূতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের যে শহরগুলো ভূমিকম্পনের ঝুঁকিতে সবচেয়ে বেশি নিকটে, সেই শহরের অন্যতম একটি শহরের নাম হলো ঢাকা শহর। কথা কি বুঝতে পারছেন? ঢাকা শহরের এমন কোনো বিল্ডিং নাই যদি 7 পয়েন্টের উপরে যদি ভূমিকম্পন হয় তাহলে প্রায় 70% বিল্ডিং ভেঙে জমিনে পড়ে যাবে। কত ভয়ঙ্কর দৃশ্য! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি অপরাধ যখন সমাজে বেড়ে যাবে, এদিকে খেয়াল করেন। বিরক্ত হচ্ছেন? সময় কিন্তু আমাদের কাছ থেকে দ্রুতগতি স্রোতের মতো চলে যাচ্ছে। আমি নিজে অনুভব করতেছি যে আসলে আলোচনা কিভাবে শেষ করা সম্ভব। তারপরও বলছি, আমার
উচ্ছ্বাসিত মুসলিম যারা আজকে এসেছেন, আমার মুসল্লিরা, আমার হৃদয়ের মানুষ, যাদেরকে আমি অনেক ভালোবাসি। আবেগের একটা কথা বলি, অনলাইনে চলে যাবে। গত কয়েকদিন আগে আমাকে ফোন দিয়েছেন নোয়াখালী সম্ভবত না কোথার থেকে একটা মাহফিলের জন্য। তো আমাকে বলল যে হুজুর আমি অমুক এলাকার থেকে ফোন দিয়েছি, ও সম্ভবত সিরাজগঞ্জ কাজীপুর থেকে। তা আমাকে বললো আপনি অমুক মসজিদে নামাজ আদায় করতেন, ওখানে আমরা জুমার নামাজ পড়তাম। আমি ফোন কেটে না দিয়ে আমি 2 মিনিট সময় বেশি দিলাম তারে। আলহামদুলিল্লাহ বলেন। কেন দিলাম? যেটা আমার মুসল্লি, ওর মনের খুব আক্ষেপ, আমার সঙ্গে হয়তো 2 মিনিট কথা বলবে। এজন্য আমি আমার মুসল্লিকে ভাবলাম যে না, আপনি বলেন, আপনার যা মন চায় আপনি বলেন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এগুলো আমার তৈরি করা মুসল্লি। সুতরাং এই মানুষগুলো বিপদগামী হয়ে যাক, এটা হেলালি সাহেব চান না। সংগ্রামী ভাইয়েরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা অপরাধ যখন সমাজে বেড়ে যাবে, খেয়াল করবেন। একটা হলো সুদের প্রবণতা। এই বাংলাদেশে আমরা যারা প্রকাশ্যে সুদের ব্যবসা করি, তারা তো সুদের ব্যবসা করি, আর যারা আমরা সুদের ব্যবসা করি না, নিজেদেরকে অত্যন্ত গর্বিত মনে করি যে আমরা সুদের সাথে জড়িত না। কিন্তু আমরা কি এটা খেয়াল একবার করে দেখেছি যে দেশের বসবাস করি আমরা, সে দেশের রাষ্ট্রীয়ভাবে সুদ নির্দিষ্ট করে মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়। তাহলে আমি আপনি ইচ্ছা করলেই সেই সুদ থেকে মুক্ত হতে পারবো? কথা বলেন না কেন? পারবো? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 2টি অপরাধ যখন সমাজে বেড়ে যায়, তাই 2টি অপরাধের একটা অপরাধ কি? সুদের প্রবণতা। সুদের প্রবণতা যখন বেড়ে যাবে, তখন সমাজের বুকে আল্লাহ তাআলার গজব নাজিল হবে। 2য় নাম্বার হলো জিনা ব্যভিচার। 2য় নাম্বার কি? জিনা ব্যভিচার। এমন কোনো এলাকা নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো বলতে গেলে গ্রাম নাই যেখানে মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে না। কথা কন না কেন? আমি কি মিথ্যা কথা বললাম কথাটা? জিনা ব্যভিচার, এই 2টি অপরাধ যখন সমাজে বৃদ্ধি পাবে, এই সমাজ তখন আল্লাহর গজবে পতিত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা যে সূরা থেকে আলোচনা করছি, এ সূরার মূল বিষয়বস্তু হলো কিয়ামত এবং পরকাল। সূরা আন-নাবা থেকে আমরা কথা বলছি। সংগ্রামী ভাইয়েরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম তেনারা বিভিন্ন প্রশ্ন করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, হ্যাঁ নবী, ওরা আপনার বিরোধিতা করে না। তার কারণ আপনি নবুয়তি পাওয়ার আগেই এই মানুষগুলো আপনাকে আলা আমিন বলেছে, আর সাদিক বলেছে, সত্যবাদী বলেছে, আপনি আমানতদার, মক্কার মানুষ আপনার কাছে আমানত রেখেছে। কিন্তু যেই ওহির বিধান আপনার উপরে আসলো, আপনার এই ওহির বিধান ওরা অনুধাবন করলো যে এটি যদি সমাজে বাস্তবায়ন হয়, তাহলে আমাদের মতো চোর বাটপার এই সমাজে আর কর্তৃত্ব করতে পারবে না, এই মূর্তি পূজা থাকবে না, বাপদাদার ধর্ম থাকবে না। তখনই তারা আপনার কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করলো। চিল্লায় বলেন ঠিক কিনা? এখনো দেখবেন বিভিন্ন মাহফিল বলেন, মসজিদ বলেন, বক্তব্য যখন আলেম ওলামা দেয়, যখনই নিজের স্বার্থের বিরুদ্ধে লেগে যায় সমাজের এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষগুলো, তখন এটিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটিকে বন্ধ করার জন্য। কিন্তু মনে রাখবেন, বন্ধ করার জন্য যারা চেষ্টা করেছে আবহমান কাল থেকে, ইতিহাস শিক্ষা দেয় তারা পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। তারা কি পৃথিবীতে টিকে থাকতে পেরেছে? পারে নাই। সংগ্রামী মুসলমান ভাইরা আমার, সম্প্রতি ভারতে হচ্ছে প্রতিবাদ, সম্প্রতি ভারতে হচ্ছে কি বিক্ষোভ আন্দোলন হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তা দখল করে নিচ্ছে। কেননা ওই ভারত থেকেই কিছুদিন আগে হুঁশিয়ার করে বলা হয়েছে, এই ভারতে দাঁড়িয়ে থেকে আল্লাহকে নাকি সেজদা করা যাবে না, আল্লাহকে নাকি সেজদা করা যাবে না। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, ভারত তো বাবরি মসজিদ ভেঙেছ, এটা তো বাবরি মসজিদে কুড়াল মারো নাই, বরং তোমাদের কপালে কুড়াল মেরেছ। তার কারণ এই বাবরি মসজিদ যেমন ভেঙে টুকরো টুকরো করা হয়েছে, তেমনি ভাবে এই ভারতও একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমার বন্ধুগণ,
400 বছরের সেই মসজিদ সেজদা দেওয়ার ভাগ্য মুসলমানদের হয় নাই। সেখানে রাম মন্দির তৈরি করে এক ধর্মীয় বিদ্বেষের মোড়ক উন্মোচন করা হয়েছিল। আমরা শুধু জানতে চাই, এ বিশ্বের মানুষ যেন আমার এই মিডিয়ার আলোচনা যারা শুনবে তাদেরকে একটি কথা বলতে চাই, মুসলমানরা যদি একসঙ্গে একই কায়দায় কোরআন এবং সুন্নাহ মোতাবেকের অনুসরণ করে যদি দাঁড়িয়ে থাকে, আজও মুসলমানদের সামনে পৃথিবীর কোনো শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমার বন্ধুগণ, মানবতার পরম বন্ধুর উপরে এই সূরাটি নাজিল হলো কখন? সেই সূরা নাজিল হওয়ার কয়েকটা কথা বলছি। আরবের মানুষদের বিভিন্ন মতামত ছিল। তাফসীরে জালালাইনের টিকাগুলো যদি কোনো আলেম ওলামা পড়ে এই সমস্ত সূরার, উনি কি দেহে কোনটা বলবে আর কোনটা বাদ রাখবে টের পাবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, আরবের মানুষেরা শুধু পরকালকে অস্বীকারই করতো না, বরং তারা একথা বলতো, কেউ বা বলতো যে পরকালে যাওয়া লাগবে ঠিকই, কিন্তু মানুষ আর মানুষ হয়ে দাঁড়াতে পারবে না, মানুষ তার আত্মার উপরে বিচার হবে। কথা কি বুঝতে পারছেন? তার নফসের উপরে বিচার হবে। কেউ আবার বলছে যে না, পরকালে যাওয়া লাগবে কি লাগবে না এ ব্যাপারে আমরা সন্দিহান, এটা আমরা বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা ঈমানের দাবিদার, আমরা জানি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে। এটি হলো ঈমানের অন্যতম দাবি। বলেন ঠিক কিনা? এই মক্কার মানুষেরা বলতে লাগলো আম্মা ইয়াতাসাআলুন, একে অন্যকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে কিয়ামত হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। এই জায়গায় দাঁড়াতে গিয়ে আমরা যা মনে মনে ভাবি, আমরা মাটির সঙ্গে মিশে যাব, আবার আমাদেরকে জীবিত করা হবে, এ তো জ্ঞান বহির্ভূত কথা, এটা তো মাথায় ঢোকে না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের উপরে নতুন ধর্মের নতুন চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ পাক ডেকে বলছেন, নবীজি ওরা কোন বিষয় নিয়ে একে অপরকে বাদদুবাদ করে, ওরা কোন বিষয় নিয়ে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে বলতেছেন আনিন নাবাইল আযীম, ও নবী ওরা জিজ্ঞাসাবাদ করতেছে একজন আরেকজনকে মহাসংবাদ সম্পর্কে। অর্থাৎ নাবা শব্দের অর্থ হলো মহাসংবাদ। আরবের মানুষেরা যখন নবীকে এইভাবে কষ্ট দিতে লাগলো, তখনই আল্লাহ তাআলা বললেন, নবীজি এবার আমার বক্তব্য শোনেন। ওরা যে বিষয় নিয়ে ইখতিলাফ করতেছে, মতনৈক্য করতেছে, কেউ বলছে নফসের উপরে হাজির করা হবে, কেউ বলছে হাজির হব কিনা জানি না, আপনি ওদেরকে এই তর্ক বিতর্ক করতে দেন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ওরা যে বিষয় নিয়ে মতবিরোধে লিপ্ত হয়েছে এই মতবিরোধটা ওদের করতে দেন। ওদের মন মানসিকতা নিয়ে ওরা চলতে থাক, ওদের ধ্যান ধারণা নিয়ে ওরা চলতে থাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, কাল্লা সায়ালামুন, তারা শীঘ্রই জানতে পারবে। অর্থাৎ তারা যে মৃত্যু নিয়ে, কিয়ামত নিয়ে এবং পরকালের জবাবদিহিতা নিয়ে, হাসর নিয়ে, জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে, হাউজে কাউসার নিয়ে, আমার নাজ নিয়ামত নিয়ে এবং আযাব নিয়ে যে এত ইখতিলাফ ওদের অন্তরের মধ্যে, ও নবী ওদেরকে ইখতিলাফ করতে দিন, ওদেরকে মতনৈক্য করতে দিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তারা অচিরেই জানতে পারবে। অর্থাৎ আমি যেদিন ধরব, এই ধরার হাত থেকে কেউ তাদের বাঁচাতে পারবে না। সেই আল্লাহ আছে না নাই? আছে। সংগ্রামী ভাইরা আমার, সে আল্লাহ তাআলা যদি বলেন কোন, ফায়াকুনের পথে যেতে 1 সেকেন্ড সময় লাগবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার মুখাপেক্ষী না হয়ে পৃথিবীর মুখাপেক্ষী হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, ওয়ালা ইয়াখাফু উকুবাহা, আল্লাহ বলছেন তারা আমার কোনোই ক্ষতি করতে পারবে না। তারা যে আমাকে উল্টা রিয়াকশানে আসবে এই চিন্তা থেকে আমি আল্লাহ মুক্ত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমরা বিগত এক স্বৈরাচারের মুখে শুনেছিলাম, বলছে বাংলাদেশে এমন কোনো শক্তি নাই
যে আমাদেরকে পরাজিত করতে পারে। এই আয়াত, এই কথাগুলো যখন আমরা কোনো তাফসির মাহফিলে যা শুনতাম, তখন আমরা ঈমান বাঁচানোর জন্য প্রতিবাদী কথা বলে মঞ্চে থেকে গ্রেপ্তার হতাম, প্রশাসনের তাড়া খাইতাম, মানুষের গাল শুনতাম। তখন আমরা বলতাম, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। আর একটা কথা সব সময় মনে রাখবেন, পৃথিবীতে যত স্বৈরাচার এসেছে, নট অনলি বাংলাদেশ, গোটা বিশ্বের কথা বলছি, ইতিহাসগুলো পড়ে দেখবেন, যত স্বৈরাচার এসেছে সমস্ত স্বৈরাচারকে তার পাওয়ার অনুযায়ী আল্লাহ সবচেয়ে নিম্নমানের জিনিস দিয়ে এ পৃথিবীর থেকে বেজ্জতি করে বিদায় করেছে। সংগ্রামী মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবীকে বললেন, হে নবী, এদেরকে এই ইখতিলাফ করতে দেন, মতনৈক্য করতে দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছি, সুম্মা কাল্লা সায়ালামুন, আমি পুনরায় বলছি, কখনো নয়। ওদের যে চিন্তা চেতনা যে আমরাও আবার মরণ হলে উঠবো কিনা, বিচারের কাছে যাব কিনা, জান্নাত আসলে আছে কিনা, জাহান্নাম আসলে আছে কিনা, এটা আমাদের, ওরা যেমন মনে মনে ইখতিলাফ করতেছে, ওরা যেমন অবিশ্বাস করতেছে, ওদের করতে দেন। আমি আবার বলছি, ওদেরকে আমি অচিরেই এটা দেখাইয়া দেব, ওরা বুঝতে পারবে, জানতে পারবে আমি আল্লাহর বিচার এবং আমার আল্লাহর কিয়ামতের ভয়াবহতা কত কঠিন, আমি আল্লাহ দেখাইয়া দেব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো নেওয়ার পরে, কিয়ামতের ব্যাপারে কথা বলার পরে, তিনি কিছু নিয়ামতের কথা বান্দাকে স্মরণ করায় দিলেন। বান্দা শোনো, তুমি যে আমাকে এটা মনে করো, বড় বড় কিছু নিদর্শনাবলীর দিকে তোমাকে চোখ একটু মিলাইতে বলছি, তুমি একটু মিলাইয়া দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছি, শোনো। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই পৃথিবীটাকে তোমাদের জন্য বিছানা বানাই নাই? এবার আল্লাহ তার কিছু নিয়ামত দিয়ে এই চোখ অন্ধ জাতিকে একটু বুঝালেন। বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফে একটু অন্য একটু লাইনের একটা কথা বলি, তাহলে এটা বুঝবেন ভালো। কোরআন শরীফের 30 পারা এবং 29 পারা আপনি তাফসীর করবেন, আপনি খেয়াল করে দেখবেন, ওই আরবের অবুঝ মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর দিকে ফিরিয়ে আনার জন্যে এমন কোনো পদক্ষেপ নাই যে তিনি গ্রহণ করেন নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। অর্থাৎ কপাল যদি পোড়া হয় তাহলে তো ঈমান কপালে জুটবে না। ঈমান কি কপালে জুটবে? ঈমান কপালে জুটবে না। আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে, একটু আওয়াজ দিয়ে বলেন তো সূরার নাম কি? সূরা গাশিয়া। এই সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নিদর্শনের কথা আল্লাহ পাক তিনি স্মরণ করায় দিলেন। এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখন যেটা 10টা প্রায় বলছেন, এই 10টা তো বলবই। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি যে তোমার রব, তুমি কি আমার দিকে খেয়াল করো না? তাহলে এবার তোমার আশেপাশে যা আছে এইটা দিয়ে একটু অনুমান করো তো আমি আল্লাহ সত্যি আছি কিনা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি নজর করে দেখে না ওই উটকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সৃষ্টি করেছি? উটের কিছু বিশেষত্ব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছিলেন। উট যদি একবার পানি পান করত, মরুভূমির ভিতর দিয়ে 7 দিন চলতে পারতো, আর পানি পান করার দরকার হতো না। একটু বুঝে আল্লাহু আকবার বলেন। উট যদি একবার পানি পান করত, পেটের ভিতরে যতটুকু প্রয়োজন নিত, তার কণ্ঠনালী অনেক লম্বা হওয়ার কারণে কণ্ঠনালীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রিজার্ভ ট্যাঙ্কি বানায় দিয়েছেন। একবার পান করত আর 7 দিনের পানি আরো রিজার্ভ ট্যাঙ্কিতে রেখে দিত। ইতিহাস প্রমাণ করেছি, ওই মরুভূমির ভিতরে মাইলকে মাইল যখন চলতে যায়, একেবারে ঝড়ের বেগে যখন বাতাস ওঠে তখন আর অন্য কিছু ওড়ে না, বালি উঠতে থাকে। একটু আগে যেখানে দেখেছেন বালুর স্তূপ, ওটা উড়ে গিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে। উট তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পাগুলো এত লম্বা, এত সুন্দর করে স্প্রিং এর মতো করে দিয়েছেন, একটার পর একটা বাস করে শুয়ে পড়ে।
সুবহানাল্লাহ বললেন। এমন ভাবে শুয়ে পড়ে মাথা নিচু করে। কিতাবের ভিতরে, ইতিহাসের ভিতরে লেখা হয়েছে, বাস্তবে যেহেতু চোখে দেখি নাই, ওই বালিগুলো উড়ে এসে উটের পিঠের উপর দিয়ে একদম স্তূপ হয়ে যায়। পানি পাবে কোথায়? কোথাও খাদ্য নাই, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, উট তখন ওই রিজার্ভ পানির ভিতর থেকে পানি সংগ্রহ করে এই বাতাসের মধ্যে সে পান করে এবং নিজের জীবিকা ধারণ করে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি নজর করে দেখো না ওই উটকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সৃষ্টি করেছি? উটের উদাহরণ নিলেন। এটা এই আয়াতগুলো আনলাম আমি উদাহরণ হিসেবে, আমি বিস্তারিত বলতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। রুফিআত, আল্লাহ বললেন আকাশের দিকে যে কিভাবে ওটাকে সমুন্নত করেছি, কোনো কি খুঁটি নাই, কিছুই নাই। এমন কোনো জায়গায় নাই, কোনো জায়গায় পৃথিবীর একটা খুঁটি খুঁজে পাওয়া যায়, কোথাও কোনো জায়গায় খুঁটি নাই। খুঁটিবিহীন এই আকাশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ছাদ বানায় দিয়েছি। এত বিল্ডিং তোমরা করো, ফেটে গেলেও ব্যবহারের অনুপযোগী হয়, কিন্তু আমি আল্লাহ যে ছাদ তোমাদের জন্য দিয়েছি আজও তার ফাটল ধরা পড়ে নাই। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। ফুলে ফুলে সাজিয়ে দিতে স্নিগ্ধ শ্যামল সুশোভায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়ায় বেঁচে আছি? এটা আওয়াজ দিয়ে বলো, দয়া কার? আমার আল্লাহর দয়ায়, অনুকম্পায় আমরা পৃথিবীতে বেঁচে আছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। পর্বতের দিকে তোমরা কি পাহাড়ের দিকে তাকায় দেখো না কিভাবে পাহাড়গুলো আমি আল্লাহ স্থাপন করেছি? আমার এই আলোচনার পরের আয়াতের দিকে আসবে। আল্লাহ বলছেন এই পাহাড়গুলোর উদাহরণ নিয়েছি। এরপরে চতুর্থ নাম্বার, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। কেমনে ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছি। একটাবার খেয়াল করে দেখো বান্দা, এই খেয়াল যদি তোমার হৃদয়ে এসে যায় তাহলে তোমার মাথা তো উঁচু হওয়ার কথা না, বরং নত হয়ে যাওয়ার কথা। এ মাথা তো তোমার উঁচু হওয়ার কথা নয়, অহংকার তো তোমার হৃদয়ে স্থান পাওয়ার কথা নয়, বরং অনুগত্যের মাথা, মস্তক অবনত হয়ে যাওয়ার কথা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই উদাহরণগুলো আল্লাহ কেন নিলেন? এর পিছনে মূল কারণ হলো যেন আমার বান্দা তার স্রষ্টাকে খুঁজে পায়, তার মাবুদের দেখানো পথ যেন তারা খুঁজে পায়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে বিছানা বানায় দিয়েছেন, কেননা এই জমিন ছিল বসবাসের অনুপযোগী। পৃথিবীর বুকে জমিনটা পৃথিবীর উপরে বাসমান ছিল, পানির উপরে বাসমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন যখন সৃষ্টি করলেন, জমিন হেলাডোলা করে, নড়াচড়া করে, এটা উপযোগী না, বসবাসের উপযোগী নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আমি তো তোমার জন্য বিছানা স্বরূপ বানায় দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় পাহাড় দিয়ে এটিকে পেরাগের ভূমিকা পালন করিয়েছি। কেননা এ পৃথিবীর কম্পন লড়াচড়া বন্ধ হয় না বলে জায়গায় জায়গায় পাহাড় দিয়েছি আমি, যেন এটি পেরাগের ভূমিকা পালন করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তোমরা চলবে,
তোমরা কল কারখানা ইন্ডাস্ট্রিজ এবং গাড়ি ঘোড়া তোমরা চালাবে, তোমরা বিল্ডিং করবে, অট্টালিকা তৈরি করবে, জমিন যদি নড়াচড়া করে তাহলে কেমনে করবে? এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে আমি প্যারাক বানায় দিয়েছি। পাহাড়কে প্যারাক বানায় দেওয়ার পরে পাহাড়, কিছু কিছু পাহাড় আল্লাহর ভয়ে কান্দে, কিন্তু কপাল পোড়া জাতি আমরা মানুষ কানতে পারলাম না। মাধবকুণ্ড জলপ্রপাত, এটা হলো মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই গেটের পাশাপাশি আমাকে মাহফিল করার সুযোগ দিয়েছিলেন। এই সুবাদে আমি কোরআনের দাওয়াত নিয়ে গিয়ে সেখানে মাধবকুণ্ডে গেলাম। ভিতরে কমিটির লোকজন নিয়ে গেল, গিয়ে দেখি একেবারে এত জোরে জোরে পানি পড়তেছে। আমি বললাম, ভাইজান এই পানির উৎস কোথা থেকে আসে তুমি বলতে পারো নাকি? বলে না হুজুর জানো নাই। তবে আজ থেকে প্রায় পূর্ববর্তী যারা ছিলেন, অর্থাৎ অতীতে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা বলছে প্রায় 200 বছর পেরিয়ে গেছে, আজও পর্যন্ত একদিনের জন্য পানি বন্ধ হয় নাই। তখন আমার একটা কবির কথা মনে পড়ে গেল, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কিছু পাহাড় আছে, যে পাহাড়গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্দে, আর এই কান্নার পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা আকারে বের করে দেন। বড় বড় কালো কঠিন পাথর গেমে প্রপাতের এত পানি জল হয়ে আসে নেমে, সবেগে ঝড়ের মতো ঝরে পানি অবিরত, এ ঝড় থামানো কার তরে সম্ভব, তোমার সৃষ্টি সবই তুমি তো রব, শুধু শুধু মানুষেরা করে কলরব। বলেন আল্লাহু আকবার। এ জমিন কার? আসমান কার? চতুর্দিকে সৃষ্টিরাজি এগুলো কার? সব কিছু আমার আল্লাহর। আমরা শুধু সামান্য একটু ক্ষমতা পেয়েই আমরা সব ভুলে যাই, বেমালুম ভুলে যাই, ইতিহাস ভুলে যাই। আবার যে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে এ চিন্তা থেকে আমরা অন্ধ হয়ে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ছাড় দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহর ছাড় দেওয়া কখন আল্লাহ পাক আবার ধরবেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করবেন। আর যাকে ধরবেন পৃথিবীর কেউ তাকে সারাতে পারবে না। এমন নজির পৃথিবীতে আছে, মৃত্যুর হাত থেকে কাউকে রক্ষা করতে পেরেছে এমন কোনো ডাক্তার কবিরাজ পাওয়া গেছে? পাওয়া যায় না। আমার বন্ধুগণ, সংক্ষেপে কথা বলো, 2টা নিয়ামতের কথা বললাম। কিছু নিয়ামত আল্লাহ স্মরণ করে দিলেন। একটা হলো আল্লাহ জমিনটার বিছানা বানাইছেন। 2 নাম্বার হলো এই জমিনটার আল্লাহ রাব্বুল আলামিন কম্পন হয়েছিল, এটা কম্পনকে বন্ধ করার জন্য, নড়াচড়া বন্ধ করার জন্য পাহাড়গুলো প্যারাক বানাই দিলেন। সে কথায় গাছিয়ার ভিতরে আমরা একটু আলোচনায় আনলাম। সংগ্রামী ভাইয়ের আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া খলাকনাকুম আযওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এর 2টি তাফসীর বর্ণনা করা হয়েছে। 1 নাম্বার হলো আল্লাহ স্ত্রী এবং স্বামীকে জোড়া বানাইছেন। 2 নাম্বার হলো, অর্থাৎ এটার 2 নাম্বার হলো নর এবং নারী সৃষ্টি করেছেন। আর খলাকনাকুম আযওয়াজা এর ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রং বেরং ধরন আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। কেউ কালো, কেউ ফর্সা, কেউ উঁচু, কেউ খাটো, কেউ বা মানে কি বেটে, কেউ বা কালো বর্ণের। বিভিন্ন দেশের দিকে তাকিয়ে দেখেন, এক আল্লাহর সৃষ্টি। আবহাওয়া ভিন্নতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক এক দেশে এক এক রকমের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। আপনি গিয়ে দেখবেন, আপনার বাড়ির দিকে খেয়াল করে দেখেন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের হুবহু মিল পাওয়া যায় না। অনেক সময় যমজ সন্তান হলে একটু কষ্ট হয় বুঝতে,
তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বরাবর খুঁজতে গিয়ে দেখা যায় সর্বনাশ সর্বঙ্গেই ভুল, ঠিক কিনা বলেন? অর্থাৎ কোনো জায়গায় মিলানো সম্ভব না। আল্লাহ এত সুন্দর নিখুঁতভাবে আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে নিদ্রা বানিয়ে দিয়েছি তোমাদের ক্লান্তি দূর করার জন্যে। ঘুম যে কত বড় নিয়ামত, ঘুম যে কত বড় নিয়ামত, যে লোকটার ঘুম হয় না ওরে যায় জিজ্ঞাসা করবেন, কথা কর নাকি? মাঝে মধ্যে কথাবার্তাগুলো ড্রাইভারের সঙ্গে কথা বলি, আমার গাড়িতে পর্যন্ত অনলাইনে যুক্ত করা আছে, আমার গাড়ি কোথায় যা টোকা দিলি আমার এখানে মেসেজ আসে। আমি বললাম অন্তত 10% আমার ঘুম একটু ভালো হবে। বলো কারণ কি? বললাম বহুতল ভবনের নিচতলায় যদি গাড়ি থাকে আর মালিক যদি দূরে থাকে, বোঝার মতো ক্ষমতা নাই পরের দিন সকালে ও আসে না কোথাও গেছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন প্রযুক্তির এমন ব্যবহার দিয়েছেন, এখান থেকে যদি পিন চেপে দেই যেখানে গাড়ি আছে ওই গাড়ি আর কেউ চালাতে পারবে না, বন্ধ হয়ে যাবে। কোনো রকমের তেল গ্যাস কোনোটাই আর ব্যবহার করতে পারবে না। আল্লাহু আকবার বললেন না? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, কেননা আমি আল্লাহ যা দিয়েছি পৃথিবীর কেউ তোমারে তা দিতে পারে নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হৃদয় থেকে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এছাড়া আর কোনো উপায় আমাদের নাই, প্রশংসা তারই করতে হবে, ঠিক কিনা বলেন? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়া ফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়া ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কত সুন্দর রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপহার দিলেন। এই রাত যদি কোনো ব্যক্তি অবহেলায় কাটিয়ে দেয়, আমরা বাঙালি জাতি, আমরা আমাদের কদর বুঝি না। মাঝে মধ্যে মাহফিল করে যখন সারা রাত যখন জেগে যাই, ড্রাইভারকেও বলি ভাই ফজরের নামাজের তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আছে, এখন যদি ঘুমিয়ে যাই আমার আল্লাহকে তো সেজদা করা সম্ভব নয়। বলো হুজুর বসে থাকেন ঘড়ির দিকে তাকান আর বারবার দেখেন তো ওক্ত আসে কিনা। ওই মুহূর্তে তখনই মনে হয় রাব্বুল আলামিন তুমি যে রাত্রিতে ঘুমের জন্য দিয়েছো, মনে হয় পাগল হয়ে যাব। আর যদি ঘুমাইতে পারতাম মনে হয় পৃথিবীর এর চেয়ে শান্তি আর কিছু নাই। আপনি যে ডাক্তারের কাছেই যাবেন, ডাক্তার যদি আপনার মাথার রোগের কথা শোনে, হাড়ের রোগের কথা শোনে, সে আগে প্রশ্ন করবে আপনি ঘুমান কয় ঘন্টা একটু বলেন। যদি বলে আমি এত টাইম থেকে এত টাইম ঘুমাই, মনে রাখবেন ওই ডাক্তার বলবে যেভাবে হোক আপনাকে ঘুমাতে হবে। তার কারণ ঘুম আল্লাহ রাব্বুল আলামিন এজন্য দিয়েছেন। পরের আয়াতটা একসাথে পড়ে নিলে ভালো হয়। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকে তোমাদের জন্য আবরণ বানায় দিয়েছি। কল কারখানা ইন্ডাস্ট্রিজ গাড়িগুলো সব বন্ধ হয়ে যায়, ছোট ছোট শিশু বাচ্চারা ঘুমিয়ে যায়, প্রাণীকুল ঘুমিয়ে যায়। সব যখন ঘুমিয়ে তখন তুমি তোমার প্রভুর সান্নিধ্যে তোমার রূহ চলে যাবে। তোমার মানুষ যখন ঘুমিয়ে যায় তার রূহ, আল্লাহর এক ধরনের ফেরেশতা আছে, একটু অনুমান করেন শুধু যে আজকে রাত্রে যা ঘুমাবো, আল্লাহর এক ধরনের ফেরেশতা আছে যে রূহটাকে আল্লাহ পাক বের করে নিয়ে যায়। ওই ফেরেশতার মাধ্যমে আবার যখন বান্দার জাগার সময় হয় তখন আবার আল্লাহ তার রূহগুলো আবার জায়গা মতো পৌঁছায় দেয়। আল্লাহু আকবার বললেন না? একটু অনুমান করেন তো যে ফেরেশতারা কত ডিসিপ্লিন মানলে আপনি এই মাত্র ঘুমাইছেন, 2 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে ঘুম ভেঙে যাবে। আবার ফেরেশতারা এসে আপনার
কলিজার মধ্যে যেখানে রূহ থাকে সেখানে রূহটা আবার স্থাপন করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই রূহ যদি ফেরত না দিতেন তাহলে বলেন তো দেখি, তওবা করে যদি না ঘুমাই, আল্লাহর কাছে ইস্তেগফার করে যদি না ঘুমাই, এই রূহ যে আল্লাহ ফেরত দিতে পারেন এর কোনো গ্যারান্টির কার্ড আমাদের কারো কাছে আছে? আল্লাহ ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারেন। এই জন্য অনেক সময় আমরা দেখি ঘরের দরজা দিয়ে ঘুমিয়েছে আর দরজা খুলতে পারে নাই, পরের দিন দরজা ভেঙে গিয়ে দেখে দুনিয়া থেকে আল্লাহর বান্দা বিদায় নিয়েছে। এজন্য আল্লাহ পাক বলছেন তোমাকে ঘুম দিয়েছি। এই ঘুম হলো প্রশান্তি। প্রিয় বন্ধুগণ, আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের বলছি, হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, এই এক একটা শব্দ দিয়ে একদিনের ওয়াজ করা সম্ভব। এত বিস্তারিত আল্লাহর কথা, আমি শুধু আপনাদেরকে এর ধারণামূলক কিছু কথা আপনাদের কানে দিয়ে দিলাম। মনে রাখবেন, ঘুম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অন্যতম নিয়ামত হলো মানুষের জন্য প্রশান্তির ঘুম। বলেন আল্লাহু আকবার। সেই ঘুম আপনি ঘুমালেন, ট্যাবলেট না খেলে ঘুম ধরে না, আর যিনি ট্যাবলেট ছাড়া ঘুমিয়ে গেছে, হাতে মাটি গায়ে মাটি, আহারে আল্লাহ পাক ডেকে বললেন তোমার এই মাটি দূর না করে দিলে তুমি তো হাত দিতেও পারো না। অনেক সময় দেখবেন বাচ্চারা যদি দুপুরবেলায় না ঘুমায়, ক্লান্ত হয়ে কখন পড়ে যেতেছে টের পায় না, হাতে মাটি পায়ে মাটি, মা বলছে এমনি ঘুমাও, সকালবেলা আবার মহা উদ্যমে উঠেছে, মাকে ডেকে বলছে এত ঘুমাইলে চলবে, ওঠো। এই শক্তি কে দিলেন? সে কথা আল্লাহ পরের আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে রাত্রিকে তোমার জন্য আবরণ করেছি, আর দিনকে বানায় দিয়েছি তোমাদের জন্য কর্ম অর্থাৎ জীবিকা উপার্জনের ক্ষেত্র হিসেবে। বলেন সুবহানাল্লাহ। দিনকে তোমরা জীবিকা উপার্জনের একটি মুখ্যম সময় বানিয়ে দিয়েছি, অর্থাৎ সারাদিনের ক্লান্ত দেহ নিয়ে তুমি যখন বিছানায় ঘুমাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীর থেকে সকল ক্লান্তি দূর করে দিয়ে পরের দিন আবার তোমাকে সুস্থ সবল বডি এবং মন মানসিকতা দিয়ে তোমাকে আমি রাস্তায় বের করে দেই। তুমি বলো যে 8টার আগে খাবার দিও না, তে কেন? বলল 5টা থেকে 8টা পর্যন্ত আমার শরীরের রাত্রের যে ঘুমের আল্লাহ পাক প্রশান্তি দিয়েছে, এই প্রশান্তি দিয়ে আমি চলে যেতে পারবো, আমার খাদ্য খাওয়ার প্রয়োজন হবে না। আল্লাহু আকবার বললেন না? এত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, সময়কে অপচয় করবেন না। ফুটবল খেলা হলো কানাডায় না কোথায় হলো, এসব জায়গায় ফুটবল খেলা হলো, আর আমার দেশের মানুষ আল্লাহই জানে যদি আর্জেন্টিনা পারত। কথা বলেন না কেন? আমি যে শহরে বসবাস করি পুরো শহর ঠান্ডা। আমি বললাম কারণ কি? বললাম যে বসে কাম হয়েছে। আমারে কিছু লোক বললো যে হুজুর খেলা একটু আজকের দিন দেখবেন না, কিছু করবেন? বললাম আমি খেলা হবে রাতে 1টায়, আমার তো 11টার আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আমার ঘুম এত বেশি যে সারাদিন ঘুরছি, আমার এখন আর অবস্থা খারাপ। ঘুম থেকে উঠে আল্লাহর খাস রহমত, 4:17 আমার ঘড়িতে বেল দেওয়া আছে। আমি উঠে দেখি আর এলাকায় কোনো মাইকের আওয়াজ নাই। ফোনটা হাতে নিয়ে ভাবলাম নামাজের তো এখন একটু সময় আছে, দেখি তো একটু অনলাইন চালু করে। সর্বনাশ, চালু করে দেখি 1 গোলে পরাজিত করে ফেলেছে। আমি বললাম এই জন্যই তো বলি ছেলে চুপ কেন, কথা গান না কেন? সর্বনাশ, ওরা বিধর্মী, ওরা বিজাতি। স্পেন বিজয় লাভ করে তারা 600 কোটি টাকার উপরে প্রাইজ মানি পেল। এরপরে রানার আপ হয়ে কারা? আর্জেন্টিনা পেল হলো 400 কোটি টাকার উপরে। আর আমরা বাঙালিরা হাত দিয়ে দেখলাম আমাদের প্রায় 20 জন মরে গেছে। জাতির কপাল, এর চেয়ে বড় কি ফাটা কপাল হতে পারে বলেন? কোন দেশে খেলা হলো, ও নাকি মুখ দেখাতে পারবে না, খাইছে বিষ। একজন ফেসবুকে লিখে দিছে মাশাআল্লাহ, দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুমি হাসরে থাকো। কথা কি বুঝতে পারছেন?
এই হলো আমার দেশের মানুষ। সংগ্রামী ভাইয়েরা আমার, যে জাতির অনুসরণ করবে, ভালো করে বুঝেন, সে জাতির দলভুক্ত হবে। কিয়ামতের দিন সেই জাতির সঙ্গে তার হাসর হবে। এখন আপনি কাকে ভালোবাসবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, এই বিষয়ে নিয়ে আমি কোনো কথা বলবো না। সংগ্রামী মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুউচ্চ সপ্ত আকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই সপ্ত আকাশ, এক একটা সপ্ত আকাশের, এই জমিন থেকে এই পৃথিবীর ওই আকাশের দূরত্ব যতটুকু, তার চেয়ে প্রায় 10 থেকে 15 গুণ দূরত্ব বেশি এক একটা জমিন এবং এক একটা আকাশের। বলেন আল্লাহু আকবার। এত বড় রাজা জিরাত চিনি, তাকে আমরা কেউ চিনতে পারিনি। তিনি রব্বুল আলামিন। পৃথিবীর কেউ যদি তাকে ডাক না দেয় আল্লাহ বলে, পৃথিবীর কারোর ডাকে তার কিচ্ছু আসে যায় না। তার কারণ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদায় অবনত। বলেন আল্লাহু আকবার। তার প্রশংসা সবাই করে। এই মানব জাতি এবং জিন জাতি, এরাই কেবলমাত্র হতভাগ্য জাতি, যার কারণে এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। আমার বন্ধুগণ, সুতরাং এই এক একটা বিষয় নিয়ে কথা বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আর কয়েকটা আয়াত আছে, বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি প্রদীপমালা সৃষ্টি করেছি, যার নাম হলো সূর্য। তোমরা পৃথিবীতে সূর্য যদি বন্ধ থাকে, শীতের দিনে তোমরা আর কাপড় খুলতে পারো না। সুবহানাল্লাহ বললেন না? তোমরা কাপড় খুলতে পারো না। সেই সূর্যের আলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। তোমার বাড়ির বিদ্যুতের লাইনে যদি 1 মাস বিদ্যুতের বেতন বিল দেওয়া বন্ধ হয়ে যায়, পরের মাসে এসে তোমাকে লাল ক্লিপ লাগায় দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে রৌদ্র দিয়ে তোমার সব কিছুর বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ করলাম। করার পরে একটা বারো কি চিন্তা হলো না যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিদ্যুৎ দিয়েছেন, এই বিদ্যুতের বিল তো কোনোদিনও পরিশোধ করলাম না। এমনকি মহান রাব্বুল আলামিন কিছুই চায় নাই, তিনি বলেছেন, বান্দারে আমাকে সেজদা কর। সেজদা করে যখন বান্দা তুই আমিন বলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে এসে হাজির হয়ে যাই। বান্দা কি চাস একটু আমারে বল, আমি আল্লাহ তোর চাওয়া পূর্ণ করে দিব। সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্যই তো বান্দা কোরআন যদি গবেষণা করে, কোরআন নিয়ে যদি ভাবে, আর কোরআন নিয়ে যদি চিন্তা করে, এই মানুষগুলো কখনোই বিপদগামী হবে না। মনে রাখবেন, এই মৃধা মসজিদে, কোরবান মৃধা জামে মসজিদে আমি কোরআনের মাহফিলের আয়োজন করতাম না। আমার যে ব্যস্ততা, যারা আমার কাছের লোক তারা জানে। কিন্তু এই মাহফিলের আয়োজন করার পিছনে মূল কারণটা হলো, আমি কয়েক মাসে লক্ষ্য করে দেখেছি আমার মুসল্লিদের ভিতরে ধর্মীয় জ্ঞানের মারাত্মক অভাব। অন্ততপক্ষে এইভাবে আলোচনা করতে করতে যদি একটু একটু করে জুমতে যদি আমার আল্লাহ একটু দয়া করে ওদেরকে শিক্ষিত বানিয়ে দেয়। আমল তো আমার তেমন কিছু নাই। কিয়ামতের দিন একজন মানুষ যদি হেদায়েতে এসে যায়, এই হেদায়েতকারী ব্যক্তি যেখানে চলে যাবে, যার কথায় আল্লাহ হেদায়েত করলেন, আল্লাহ পাক পুরস্কার হিসেবে তাকেও সেই জান্নাতে দিয়ে দিবে। বড় আশা নিয়ে, কলিজার বড় একেবারেই হৃদয় থেকে এই প্রোগ্রামের আয়োজন করেছি। আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন? আমার আল্লাহ যদি সুযোগ দেন, পরবর্তী প্রোগ্রামে আরো বিস্তারিত কথা আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। তাহলে এত সুন্দর প্রদীপমালা আল্লাহ যে সৃষ্টি করলেন, এই প্রদীপের আলো যদি নিভে যায়, বলেন তো দেখি আমরা চলার মতো ক্ষমতা আছে নাকি? আবার যদি আলোর পাওয়ার বাড়ায় দেয়, আমরা তাও চলতে পারবো নাকি? আল্লাহ দয়া করেন বলেই আমরা চলতে পারি, দয়া না করলে চলার কোনো ক্ষমতা ছিল না।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতে বলেছেন ওয়া আনজালনা মিনাল মুহসিরাতি মা'আন সাজ্জাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জলপূর্ণ মেঘমালা থেকে মুষলধারে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। কেননা এই বৃষ্টি এমন একটা আল্লাহর নিয়ামত, বৃষ্টি যদি না হয় জমিনে আবাদ করার মতো কোনো পরিবেশ থাকে না। থাকে যখন যখন ফাল্গুন এবং চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না, হাহাকার, এরির জমি ফেটে যাচ্ছে, ফসলের জমি পুড়ে যাচ্ছে, মানুষ তখন খোলা আকাশের নিচে পুরাতন জামা পরে আল্লাহর কাছে অঝর নয়নে কাঁদতে থাকে, আল্লাহ বৃষ্টি দাও। ওই বৃষ্টি এখন আল্লাহ দিচ্ছেন, সারাক্ষণ বলি আল্লাহ বৃষ্টি দিও না, হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আল্লাহ ঠিক কিনা বলেন? বেশি হয়ে যায়নি? এই তো কয়েকদিন আগে দেখলেন চট্টগ্রাম, ঢাকা, কত জায়গার শহর ডুবে গেছে, চলার মতো কোনো পরিস্থিতি নাই। বৃষ্টির পানির ঢলে নদীর মাছ বিল্ডিংয়ে ঢুকে পড়ছে। আল্লাহু আকবার বলেন। ঠেলার নাম বাবাজি, কোন দিকে কোন মাছ গেছে টের পায় নেই। মাছও হয়তো মনে মনে ভাবছে সর্বনাশ, মাটির ভিতর থেকে, এই আটলান্টিক মহাসাগর থেকে কিভাবে আসলাম আজকে বিল্ডিংয়ের মধ্যে, কারণ কি এমন বৃষ্টি হচ্ছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। সংগ্রামী ভাইয়েরা আমার, আর গাজীপুরের রাস্তার কথা তো বলবোই না। গাজীপুরের রাস্তার কথা বলে কিছু দরকার আছে? গাজীপুরে যখন গাড়ি ঢোকে আমার, তখন ড্রাইভার মুখের দিকে একটু মাঝে মধ্যে তাকায় যে এত জোরে বাড়ি খাইলো, না জানি কাটিস কুটিস বাতিল হয়ে গেল নাকি। সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ডেকে বলছেন আমি তোমাদের জন্য বাড়ি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টি কোথার থেকে আসে একটা কথা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো এলাকাতে বৃষ্টি দিবেন, তখন এই বৃষ্টিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালায় পরিণত করেন। আল্লাহু আকবার বলেন। আপনারা দেখবেন যখন বৃষ্টি নামে, অর্থাৎ ফোঁটা ফোঁটা পড়ার আগে আপনি দেখবেন এক জায়গায় যেমন প্রথমে মেঘখণ্ড কালো করেছে, ওই অবস্থায় কিন্তু বৃষ্টি নামে না, এটা হালকা বাতাস দিয়ে একটু এলোমেলো হয়ে যায়। কথা কয়, একটু ভেঙে ভেঙে এলোমেলো টুকরো টুকরো হয়ে যায় না? আমরা অনেক সময় দেখি উড়িয়ে অন্যদিকে যাচ্ছে, বলি যে এই এলাকায় মনে হলো নামবে, কিন্তু অন্য এলাকায় চলে গিয়েছে। এ কেরামতি কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন বান্দারে, এই পানিটা পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাষ্প আকারে তুলে নিই। আপনি বুঝতেছেন না বলি আল্লাহু আকবার জোরে আসতেছে না। শোনেন, বাষ্প আকারে যখন তুলে নিলাম, এই বাষ্প আকারে তুলে নিয়ে এটিকে মেঘমালায় পরিণত করে আমি আল্লাহ বৃষ্টি দিলাম। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো, মিঠা পানি না উঠাইয়া যদি লবণাক্ত পানি আল্লাহ উঠাতেন, আর এই পানি দিয়ে যদি বাংলাদেশের এই জমিনগুলোতে আল্লাহ বৃষ্টি দিয়ে দিতেন, আমরা বান্দা হিসেবে যে নাফরমানি করি, কথা কর না কেন? নাফরমানি করি না? জেনা, ব্যভিচার, খুন খারাপি, রাহাজানি, হত্যা, অন্যায়, অবিচার, কথা কর না কেন? সাদাবাজি, এমন কোনো অপরাধ নাই যা বাংলাদেশে নাই। এই সমাজের বুকে সুদখোরকে সুদখোর বললে নাকি রাগ হয়, কথা কর না কেন? অথচ সুদখোরের ব্যাপারে আল্লাহর নবী কি বলছেন? সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে সে জেনা করলো। নাউজুবিল্লাহ জোরে পড়েন নেই? আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল তার সঙ্গে জিহাদ ঘোষণা করেছে, তার সাথে যুদ্ধ করবে সে। এটা কি সম্ভব? আমার বন্ধু, এক জাররা পরিমাণ সুদ খাইলে ৩৬ বার জেনা করলে যে গুনাহ, তার আমলনামায় লেখা হবে। এখন এই সুদের ব্যাপারে সমাজে অন্যায় হচ্ছে বলতে গেলে মসজিদের ইমামের ইমামতি থাকে না, কথা কন না কেন? বক্তার গাড়ি ঠিক মতো আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। তার কারণ এলাকায় যারা সুদের ব্যবসা করে তারা নাকি আবার একটু পাওয়ারফুলও থাকে, কথা কন না কেন? প্রিয় বন্ধুগণ, আমি জানতে চাই এই অপরাধগুলো সমাজে থাকার পরে সেই সমাজের বুকে ঈমান নিয়ে কবরে যাবেন, এর কোনো পরিপূর্ণ সিকিউরিটি আপনার আছে কিনা এটা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সমাজের বুকের অন্যায় হতে দেখলে তাহলে তোমরা হাত দ্বারা প্রতিরোধ করো,
ফাইল্লাম ইস্তাতি, এটা যদি সক্ষম না হও তাহলে ফাবি লিসানিহি, তাহলে মুখ দ্বারা প্রতিবাদ করো। এটাও যদি সক্ষম না হয় ফাবি কলবিহি, অন্তর দ্বারা ঘৃণা করো। জালিকা আদওয়াফুল ঈমান। এই মসজিদে যারা আছেন সবগুলো মুসল্লি মিলে আমরা যদি অন্তর থেকেও যদি আল্লাহর নিষিদ্ধ বিষয়কে ঘৃণা করতাম, তাহলে এই সমাজে কি আর অন্যায়কারী খুঁজে পাওয়া যেত? আজকের ওয়াজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এখন বলে দিলাম। আমরা কিন্তু সব ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কথা কন না কেন? জান্নাতে এই মুহূর্তে যদি বলি কারা কারা জান্নাতে যাবেন, আগেই তুলেন না। যারা কারা কারা জান্নাতে যাবেন দেখবেন সবাই হাত তুলবেন যে হুজুর আমি যাব, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো দেখি, জান্নাতে যাবেন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমল করবেন না, এটা কি কখনো যাওয়া সম্ভব? প্রিয় ভাই সব, আমরা যেটা বলতে চাই সেটি হলো, হয়ে গেছে সময়। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, আল্লাহ বলছেন এই বৃষ্টির মাধ্যমে আমি উৎপন্ন করি শস্য এবং উদ্ভিদ। আল্লাহ বলছেন যে হাব্বা শব্দের অর্থ হলো এমন খাদ্য যা মানুষ খেয়ে বাঁচে। আল্লাহু আকবার বলেন। ধান, গম, যব, হ্যাঁ, এরকম যে খাদ্যগুলো মানুষ খায় এগুলোকে হাব্বা বলা হয়। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ পাক বলছেন ওয়ানাবাতা, এটা হলো উদ্ভিদ, অর্থাৎ যা খেয়ে গৃহপালিত জন্তু পশু পাখি যারা বেঁচে থাকে এগুলোকে বলা হয়। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ পাক বললেন ওয়া জান্নাতিন আলফাফা, আমি আল্লাহ রব্বুল আলামিন বৃক্ষ এবং লতাপূর্ণ গুণ উদ্যান আমি আল্লাহ পাক এই বৃষ্টির মাধ্যমে তৈরি করি। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ দেখবেন গাছগুলো মরে গেছে, পাতাগুলো ঝরে গেছে, একেবারেই শুষ্ক আবহাওয়া, মনে হচ্ছে বোধহয় কোনো প্রাণ নাই। আল্লাহ বলে এই বৃষ্টির মাধ্যমে পরের দিন তুমি খেয়াল করে দেখবা পুরো জমিনটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘন বনে পরিণত করে ফেলেছি। এ পাওয়ার কার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে পাওয়ার কার? সুতরাং আসুন, আজকের এই আলোচনা খুব সংক্ষেপে আলোচনা, যতটুকুই করেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন, জোরে বলতে হবে, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথে দ্বিপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে, রূপকারে সাজালো। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর।
উল্লাস করে আজি সাহারার লোহাওয়ায় পোরাতের জলরাশি কুলে কুলে উজালায় কুলে কুলে উজালায় কুলে কুলে উজালায় পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর